হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, এখানে আমি বোয়াল মাছ নিয়েছি। বোয়াল মাছটা আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি বোয়াল মাছটাকে কিভাবে রান্না করছি। প্রথমে বোয়াল মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর অল্প করে সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো, মাছটার মধ্যে সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে আমি কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে কড়াইটা গরম করে অল্প করে সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসার পরে আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছটা ভাজার সময় আমি গ্যাসটা কমিয়ে ঢাকনা চাপা দিয়ে মাছ ভেজেছি। ওদিকে মাছ ভাজা হতে হতে এদিকে আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর এদিকে আলাদা করে আমি সর্ষেটাকেও বেটে রেখেছি। মাছগুলো সবকটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে পরিমাণ তেল আছে তার মধ্যে কয়েকটা আমি কালো জিরে দিয়ে নিলাম। আর বেটে রাখা সর্ষেটাকে আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি। বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে নিলাম। এরপরে আমি ফেটিয়ে রাখা দইটাকেও দিয়ে নিচ্ছি। দইটা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর এখানে অল্প করে হলুদ, অল্প করে লবণ, দেখো এখানে আমি 2-4 দানা চিনিও দিয়ে নিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। সর্ষে তো বেশি কষানো যায় না, সর্ষে ওই জন্য আমি অল্প করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখো এখানে আমি বেটে রাখা লঙ্কাটাও দিয়ে নিলাম। এবার বাটিটা ধুয়ে জল দিয়ে নিলাম অল্প করে। আবার একবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি। দেখো সবকটা মাছ দিয়ে নিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি নামিয়ে দেব।
আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবসময়ের জন্য মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে দেখো। আজকের মতো টাটা। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।